মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির পরও কোনো বাধা মানছে না ইসরায়েল, বারবার ভঙ্গ করছে শান্তি পরিকল্পনার শর্ত। এবার গাজা সিটিতে নির্ধারিত হলুদ রেখা অতিক্রম করে ছিটমহলগুলোর ভেতরে ঢুকে পড়ে ইসরায়েলি সেনারা। এতে উত্তর গাজায় অবরুদ্ধ হয়ে পড়েছে বহু পরিবার। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলি সেনা ও ট্যাঙ্ক পূর্ব গাজা সিটির প্রায় ৩০০ মিটার ভেতরে চলে এসেছে, যা হলুদ রেখার বাইরে। ইসরায়েলের এমন পদক্ষেপ সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন। সেই সঙ্গে আবারও ইসরায়েলি দখলদারিত্ব ফিলিস্তিনিদের জীবনকে নতুন করে ঝুঁকির মুখে ফেলছে। ট্রাম্পের শান্তি পরিকল্পনা চুক্তি অনুসারে যুদ্ধবিরতি কার্যকরের পর নির্ধারিত হলুদ রেখার বাইরে অবস্থান করবে ইসরায়েলি সেনারা, কিন্তু নির্ধারিত অংশের কোনো চিহ্ন না থাকায় দিশেহারা স্থানীয় বাসিন্দারা। এতে অনিশ্চয়তায় নিজেদের ঘরবাড়ি এলাকা ও রাস্তাঘাট ব্যবহার করতে পারছেন না তারা। এদিকে গাজা উপত্যকায় নতুন করে বাড়তে থাকা হামলায় আতঙ্ক ও অনিশ্চয়তায় পড়েছে গাজাবাসীর জীবন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে শেষ ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত আরও ৮৮ জন। সেই সঙ্গে খান ইউনিস সহ বিভিন্ন এলাকায় ইসরায়েলের বোমা হামলা এখনও চলমান রয়েছে। এদিকে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি হামলা তীব্র নিন্দা করেছে কাতার। সেই সঙ্গে ইসরায়েলের হামলার কারণে ভঙ্গুর যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কাও করছে বলে জানান তারা। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।